দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আল্লাহু আল্লাহ। বাজার মওতের চিন্তা কেন করো না? আমার আব্বা দুনিয়ায় ছিল, আজকে দুনিয়ায় নাই। দুনিয়ার থেকে হয়তো ৬০-৭০ বছরে চলে গেল। আমার দাদা দুনিয়ায় ছিল, তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। আমার দাদার বাবা, সেও চলে গেল। নানা চলে গেল, নানি চলে গেল। সবাই একের পর এক চলে যায়। মনে করছি তুমি আমি বুঝি দুনিয়ায় থাকবো না, কোনোদিন সম্ভব না। আরে আজকে যদি আমি মারা যাই, পাশের মসজিদ এলান হইয়া যাইবে অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই, জানাজার জন্য দাওয়াত দেওয়া হবে। কেউ দৌড়াইবে মাটি খুঁড়ে কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে দোকানে কাপড় আনার জন্য, কেউ যাইবে গরম পানি দিয়ে বড়ই পাড়া দিয়ে পানি গরম করার জন্য, কেউ যাইবে বাঁশ কাটার জন্য। ওই দিকে এলান হবে জানাজার ময়দানে, তাড়াতাড়ি নিয়ে যাও, সময় হয়ে গেছে। পুরুষ 3টা মার্কিন কাপড়ের প্যাকেট করবে, মা বোনদেরকে 5টা মার্কিন কাপড়ের প্যাকেট করবে, জানাজার ময়দানে নিয়ে যাইবে। ইমাম সাহেব হুজুর বলবে কোন জানাজা শুরু হবে। ইমাম সাহেব 4টা তাকবীর দিবে, দিয়ে কেমন জানি সালাম ফিরাইয়া বলবে, রফিকুল ইসলাম যাও যাও, আর কোনদিন আসবা না। পাহাড়ে 4 জন খাটিয়া কাঁধে নিয়ে কবরের ভিতরে রাইখা বাঁশের চালনি দিয়ে কলা পাতা বিছাইয়া মাটি চাপা দিয়ে আসবে। এখন কবর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে সাফা মাটি, বাইরে যাওয়া যাইবে না। বাজান এখন ওই কবরে 2টা অবস্থা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য হাদিসের ঘোষণা, আল্লাহর আল কবর রাওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরাইন নার। নেক আমল নিয়ে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে, গুনাহ নিয়ে কবরে গেলে একটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে। আল্লাহ রাসূল বলেন, 99টা সাপ আইসা কবরে জমা হইয়া যাইবে। লা নুফিকা ফিল আরদি মান আনবাতা খবরা। ওই সাপের বিষ এত প্রকার হবে, এই দুনিয়ায় একটু নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে তরুলতা গাছ গাছালি কিছু জন্মাইতো না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কবরে যাওয়ার পরে, মৃত্যুর পরে আমলকারীওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। বাজান একটু মুরাকাবা করিয়া দেখো, আজকে যে স্ত্রীর জন্য পাগল হইলাম, যে সুদকে সুদ মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর হুকুম পালন করো না, নবী আদর্শ অনুযায়ী চলো না।